ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধৈর্য ধরে আপনারা অনেকক্ষণ থেকে আমাদের এই ইফতার আয়োজন এবং যে বিশেষ মত বিনিময় সভা এখানে যোগদান করার জন্য এসেছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ঈদ যাত্রা হবে, 17 তারিখ থেকে সরকারি ছুটি হবে। এই ছুটির মধ্যে ঢাকা থেকে 1 কোটির বেশি মানুষ গন্তব্যে যাবে, তাদের পরিবারের নিয়ে যাবে, গ্রামের বাড়ি যাবে। এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতেই আমাদের এই আয়োজন। আসলে গতকালকে আমরা কাটিহাটা থানায় একই আয়োজন করেছি। মূলত স্টেক হোল্ডার আমাদের পরিবহন মালিক, শ্রমিক, এরাই বেশি। আমাদের স্টেক হোল্ডার পরিবহন মালিক, শ্রমিক, এর বাইরে যারা যাত্রীদের তো আমরা এই মিটিং খুব বেশি পাই না। আপনারা দেখবেন যে বিভিন্ন সিএনজি পাম্পে তেল নিতে সিএনজি নিতে গেলে ওই সিএনজিগুলো একটা সুতা লাইন দাঁড়ায়। এরকম যদি তারা থাকে, হ্যাঁ, যেমন মাধবপুর বাজারের কথা বলি, অলিপুর সব জায়গায় যদি একটা লাইন করে দাঁড়ায় তাহলে কিন্তু আমার যানজট অনেকাংশে কমে যায়। দেখা যাচ্ছে যে 2টা 3টা যে যার মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকে। এই জায়গাতে আমি মিডিয়ার কর্মী ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের লেখনির মাধ্যমে এই সতর্কতা তৈরি করেন। আমরা কিন্তু মাইকিং করেছি সব বাজারগুলোতে, যেন এই অনিয়ন্ত্রিতভাবে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে না থাকে। আর বড় গাড়ি যারা আছেন তাদের ড্রাইভারদেরকে আমরা আগেও বলেছি, আপনারা সিরিয়াল মেনটেন করুন, একটু ধৈর্য ধরবেন, পিছনে আছে পিছনে থাকবেন, ওভারটেক করবেন না। তাহলে কি হবে যে এই ওভারটেক করতে গিয়ে আমরা কিছু জনবল এখানে বাড়িয়ে যেগুলো কম, থানাগুলো কমিয়ে যেখানে গুরুত্ব কম। আর আপনাদের সকলের সহযোগিতা পাবো আমি বিশ্বাস করি। ঈদের সময় অনেক সময় আমরা ভলান্টিয়ার পাই বিভিন্ন জায়গা থেকে। এটা চেষ্টা করবো যে ওইপুরে অথবা মাধবপুরে এসব জায়গায় যদি আমরা ভলান্টিয়ার পাই তাহলে আমাদের আরও সহজ হবে। আমরা সকলের, বিশেষ করে সিলেট অঞ্চলের সকল জেলার যারা বাসিন্দা, যারা ঈদে বাড়ি আসবেন এবং যাবেন, তাদের সুস্থভাবে দেশে এলাকায় আসা এবং ফিরে যাওয়া এই প্রত্যাশা আমরা করি। এবং সেই জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সকলের সাহায্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।